পুরনো সময়ের কথা। গ্রামে আরমান নামে এক নেককার ব্যবসায়ী বাস করতেন। ঈশ্বর তাকে প্রচুর জীবিকা দিয়েছিলেন। তার নীতি ছিল যে গ্রামের কোনো দরিদ্র বা অভাবী যেন তার দুয়ার থেকে খালি হাতে ফিরে না যায়। ধীরে ধীরে তার বদান্যতার কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। এখন শুধু নিজের গ্রাম নয়, বরং আশেপাশের লোকালয়ের মানুষও তার বাড়ির বাইরে সারি মেধে দাঁড়াত। সবাই শুধু তার জন্য অপেক্ষা করত যে তিনি আসবেন এবং সবার সাহায্য করবেন। কিন্তু স্ত্রীর এসব পছন্দ ছিল না। একদিন তিনি বললেন, আরমান, তুমি যদি এভাবে ধনদৌলত বিলিয়ে দাও, তবে একদিন আমরাও ওদের মতো অভুক্ত ও বস্ত্রহীন হয়ে পড়ব। অন্তত নিজের গ্রামের মানুষের মধ্যেই সাহায্য সীমাবদ্ধ রাখো। আরমান হেসে বললেন, স্ত্রী, আমার ভয় হয় যে শেষ বিচারের দিনে আমার প্রভু যদি প্রশ্ন করেন যে যখন তিনি আমাকে দিয়েছিলেন তখন আমি কেন অন্যদের সাহায্য করিনি। স্ত্রী কঠোর সুরে বললেন, এই গতিতে চললে শীঘ্রই আমরাও অভাবী হয়ে পড়ব। আরমান চুপ হয়ে গেলেন, কিন্তু মনে মনে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে পুণ্য করার সামর্থ্য দাও এবং তোমার দেওয়া দান যেন কখনো বন্ধ না হয়। সময় বয়ে চলল। আরমান আগের চেয়েও বেশি খরচ করতে লাগলেন। এমনকি একদিন তার পকেট খালি হয়ে গেল। দোকান বন্ধ করতে হলো এবং ঘরে অনাহার দেখা দিল। একদিন তিনি ভাবলেন, হয়তো স্ত্রী ঠিকই বলেছিলেন। যদি আমি এত খরচ না করতাম তবে আজ এই অবস্থা হতো না। কিন্তু পরক্ষণেই নিজেকে শাসন করলেন, পুণ্যের কাজে কখনো আফসোস করতে নেই। যদি আজ আমার কাছে একটি মুদ্রাও থাকত, তবে আমি সেটিও কোনো দরিদ্রকে দিয়ে দিতাম। দারিদ্র্য চলে এলো, কিন্তু আরমান সাহস হারালেন না। তিনি ছাগল চড়ানোর কাজ শুরু করলেন। স্ত্রী দিনরাত খোঁটা দিতেন, দেখলে তো, আমরাও সেই ভিক্ষুকদের মতো হয়ে গেছি যাদের ওপর তুমি দয়া করতে। আরমান হেসে বলতেন, স্ত্রী, আমাদের কাছে স্বাস্থ্য তো আছে, যা টাকার চেয়েও দামি। স্ত্রী বিদ্রূপ করে হাসলেন, আমার টাকার প্রয়োজন, গিয়ে কিছু উপার্জন করে নিয়ে এসো, না হলে আমি এই ঘর ছেড়ে চলে যাব। আরমান কিছু মনে করলেন না। জানতেন যে তিনি বিলাসিতার অভ্যস্ত। তার নিজের ছোটবেলায় অনাহার দেখতে হয়েছিল, তাই তিনি সবসময় অন্যের কষ্ট বুঝতেন। একদিন ছাগল চড়াচ্ছিলেন, এমন সময় হঠাৎ বনে আগুন লেগে গেল। তিনি দূর থেকে একটি ছোট নারী সাপকে আগুনে আটকা পড়ে থাকতে দেখলেন। মনে দয়া জাগল। জীবনের ঝুঁকি নিয়ে আগুনে ঝাঁপ দিলেন এবং তাকে বের করে আনলেন। আশ্চর্যের বিষয় এই যে সাপটি মানুষের মতো কথা বলল। আমি কোনো সাধারণ সাপ নই, জিনের বাদশাহার কন্যা। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এর প্রতিদান অবশ্যই দেব। এই বলে সে আরমানকে তার বাবার প্রাসাদে নিয়ে গেল। জিনের বাদশাহ বললেন, আমরা তোমাকে ধন সম্পদ দিতে পারছি না, কারণ এটি আমাদের কাছে নেই। তবে তোমাকে একটি অনন্য জ্ঞান দিচ্ছি। আজ থেকে তুমি পশু পাখির ভাষা বুঝতে পারবে, কিন্তু শর্ত এই যে তুমি এই রহস্য কাউকে বলবে না, অন্যথায় তোমার মৃত্যু নিশ্চিত। যখন আরমান রাজি হলেন, তখন জিনের বাদশাহ তার কাছে এলেন, তার দুই কানে হালকা ফু দিলেন এবং বললেন, এখন তুমি পশু পাখির ভাষা বুঝতে পারছ। তুমি এমন সব কথা শুনতে পাবে যা কোনো মানুষের কল্পনাতেও নেই। কিন্তু মনে রেখো, কখনো প্রকাশ করো না যে তুমি তাদের কথা বুঝতে পারছ, অন্যথায় তারা তোমাকে ভয় পাবে এবং ক্ষতিও করতে পারে। এই রহস্য মনেই রেখো। এই বলে হঠাৎ সব দৃশ্য অদৃশ্য হয়ে গেল। আরমান চোখের পলক ফেললেন তো আবার নিজের ছাগলগুলোর পাশে দাঁড়িয়ে আছেন। না ছিল প্রাসাদ, না জিন, না বাদশাহ। তিনি ভাবতে লাগলেন, হয়তো এসব স্বপ্ন ছিল, কিন্তু খুব চমৎকার স্বপ্ন ছিল। বাড়ি ফেরার পথে তিনি একটি বড় হ্রদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দুটি সুন্দর মাছকে লাফালাফি ও খেলা করতে দেখলেন। একটি অন্যটিকে বলল, যদি হ্রদের মাঝের তলায় ওই পুরনো সিন্দুকটি না থাকতো, তবে আমরা ওই বড় মাছটি থেকে কখনো বাঁচতে পারতাম না, যেটি আমাদের খাওয়ার জন্য পেছনে লেগেছিল। অন্যটি উত্তর দিল, হ্যাঁ, এই সিন্দুকটি তো শতাব্দী প্রাচীন মনে হয়, জানি না কবে থেকে এখানে পড়ে আছে। এটি শুনে আরমানের বিশ্বাস হয়ে গেল যে জিনের রাজকন্যার বিষয়টি সত্য ছিল। তার মনে কৌতূহল জাগল, আসলে এই সিন্দুকে কি আছে? তিনি তৎক্ষণাৎ হ্রদে ডুব দিয়ে নিচে পৌঁছালেন। সেখানে সত্যিই একটি ভারী পুরনো সিন্দুক ছিল, যাতে মরচে ধরা তালা লাগানো ছিল। অনেক কষ্টে তিনি সেটি টেনে কিনারায় নিয়ে এলেন। তারপর ভাবলেন, এখন এই তালার জন্য চাবির প্রয়োজন নেই। একটি বড় পাথর তুলে জোরে আঘাত করলেন, তালা ভেঙে গেল। যখন ঢাকনা খুললেন, তখন চোখ কপালে উঠল।
ভেতরে লাল জহরত এবং হীরা চমকাচ্ছিল। আরমান শুধু ততটুকুই নিলেন যতটুকু প্রয়োজন ছিল, এবং বাকি সিন্দুকটি কাছেই মাটি খুঁড়ে পুঁতে রাখলেন। বাড়ি পৌঁছে স্ত্রীকে বললেন, স্ত্রী, আজ আমি একটি ধনভাণ্ডার পেয়েছি। এর থেকে ততটুকুই এনেছি যা আমাদের জন্য যথেষ্ট। স্ত্রী সাথে সাথে বললেন, এই ধনভাণ্ডার কোথায় পেলে? আরমানের জিনের বাদশাহর নির্দেশ মনে পড়ে গেল, তাই চুপ করে রইলেন। স্ত্রী কাঁধ ঝাঁকিয়ে বললেন, ছাড়ো এই কথা, শুধু আশা করি এবার বুদ্ধি খাটাবে এবং সম্পদ আগলে রাখবে। আরমান নম্রভাবে জবাব দিলেন, আমি সবসময় দরিদ্রদের অধিকার দিয়েছি এবং ঈশ্বর আমাকে এর বহুগুণ ফিরিয়ে দিয়েছেন। তোমার কি মনে হয় না আকাশে একজন ন্যায় বিচারক প্রভু আছেন? স্ত্রী বললেন, নিশ্চয়ই আছেন, কিন্তু আমার মনে হয় এটি কেবল তোমার ভাগ্য ছিল। এবার আমি বাড়ির বাইরে কোনো ভিক্ষুককে দাঁড়িয়ে দেখতে চাই না। ভাগ্য বারবার আসে না এবং আমি তোমার খরচের হিসাব রাখব। আরমানের স্ত্রীর অকৃতজ্ঞতায় দুঃখ হল। মনে মনে বললেন, ঈশ্বর আমার ধৈর্য ও ঈমানের পরীক্ষা নিচ্ছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন দরিদ্রদের নিজের বাড়িতে ডাকার পরিবর্তে তাদের জন্য একটি আশ্রয় কেন্দ্র বানাবেন, যেখানে তারা খাবার খেতে পারবে এবং প্রয়োজনীয় সামগ্রী নিতে পারবে। পরদিন সকালে স্ত্রীকে কিছু না জানিয়ে তিনি আবার হ্রদে গেলেন। সব ধনভাণ্ডার বের করলেন, গ্রামে একটি বড় জমি কিনলেন, সেখানে দরিদ্রদের জন্য পাকা সরাইখানা ও রান্নাঘর বানালেন। তিনি সৎ ও আমানতদার লোকদের সেখানে দায়িত্ব দিলেন। এখন শুধু দরিদ্ররাই এসে পেট ভরত না, বরং অনেক মানুষ সেখানে কাজও করতে লাগল। সরাইখানার আশেপাশে ক্ষেত আবাদ হল, মজুররা কর্মসংস্থান পেল এবং অনেক পরিবার সচ্ছল হয়ে গেল। একদিন আরমান তার স্ত্রীর সাথে স্ত্রীর বাবার বাড়িতে যাচ্ছিলেন। তারা দুজনেই একটি গরু গাড়িতে বসেছিলেন, যা দুটি খচ্চর টানছিল। পথে আরমান শুনলেন যে একটি খচ্চর অন্যটিকে বলছিল, একটু আস্তে চলো, এত দ্রুত করো না। অন্য খচ্চরটি জিজ্ঞাসা করল, কেন ভাই, দ্রুত চললে তো দ্রুত বাড়ি পৌঁছাবো, আরামও পাবো এবং মালিক যে টাটকা ভেজা জব কিনেছেন তাও খেয়ে নেব। প্রথম খচ্চরটি বলল, ভাই, খিদে তোমার বুদ্ধি লোপ করে দিয়েছে। তুমি কি জানো না যে গাড়িতে স্ত্রীর পেটে সন্তান আছে? যদি আমরা দ্রুত চলি তবে ঝটকা লেগে গাড়ি দুলবে এবং হয়তো সন্তান নষ্ট হয়ে যেতে পারে। আমাদের মালিক এই যোগ্য নন যে আমরা তার সাথে অন্যায় করি। তিনি কখনো আমাদের অধিকার নষ্ট করেননি। আরমান এই কথা শুনে খুশি হয়ে গেলেন, কারণ তিনি প্রথমবার জানতে পারলেন যে তিনি বাবা হতে চলেছেন। তিনি স্ত্রীর দিকে ঝুঁকলেন এবং ধীরে বললেন, অভিনন্দন স্ত্রী, তোমার পেটে আমাদের সন্তান আছে। স্ত্রী অবাক হয়ে গেলেন, তুমি কিভাবে জানলে? আমি তো কাউকে বলিনি এবং আমিও কিছুদিন আগেই জানতে পেরেছি। আরমান হেসে বললেন, শুধু অনুভব করেছিলাম। স্ত্রী মনে মনে ভাবলেন, এই লোক আমার কাছে কোনো রহস্য লুকাচ্ছেন। 1 মাস আগে ধনভাণ্ডার পেয়েছিলেন কিন্তু বলেননি কোথা থেকে, এবং অনেকবার এমন সব কথা বলেন যা শুরুতে অবিশ্বাস্য মনে হয় কিন্তু পরে সত্য হয়। এখন থেকে আমি তাকে গভীরভাবে লক্ষ্য করব। কিছুদিন পর এক ব্যক্তি আরমানের কাছে এলো এবং বলল, আমার কাছে লেবু ও কমলা লেবুর বড় চালান আছে, কিন্তু এইমাত্র খবর পেলাম যে মেয়ে অসুস্থ, দ্রুত ফিরে যেতে হবে। তুমি এই সব মাল অর্ধেক দামে নিয়ে নাও। আরমান ধনভাণ্ডারের বেঁচে যাওয়া সব অর্থ দিয়ে দিলেন। এসব স্ত্রী জানালা দিয়ে দেখছিলেন। লোকটির চলে যাওয়ার পর স্ত্রী রেগে বললেন, তুমি পাগল হয়ে গেছো নাকি? এত লেবু আর কমলা লেবু কে কিনবে? পচে গেলে তো আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। আরমান শান্তভাবে বললেন, জীবিকা ঈশ্বরের হাতে। পরে তিনি একা বসে ভাবতে লাগলেন, হয়তো স্ত্রীর কথা সঠিক হতে পারে, কিন্তু আমি ওই লোকটির নিরুপায় অবস্থা দেখেই এই সওদা করেছি। এই সময় দুটি চড়ুই পাখি জানালায় এসে বসল। একটি অন্যটিকে বলল, কাল আমাদের এই জায়গা ছাড়তে হবে, আবহাওয়া অনেক ঠান্ডা হতে চলেছে। আরমান মনে মনে বললেন, এখন এই লেবু আর কমলা লেবু বিক্রি করব না, শুধু আবহাওয়া দেখি কি হয়। স্ত্রী হাসতেন এবং খোঁটা দিতেন, চলো পাগল, বিক্রি করে দাও এই মাল, হয়তো কিছুটা লোকসান পূরণ হবে। আরমান হেসে বলতেন, স্ত্রী, বরং তুমি শীতের প্রস্তুতি নাও। কিছুদিন পর সত্যিই শীত স্বাভাবিকের চেয়ে আগে এবং তীব্রভাবে এলো। সর্দি, কাশি ও জ্বর ছড়িয়ে পড়ল। চিকিৎসক ও বৈদ্যরা মানুষকে লেবু ও কমলা লেবু খাওয়ার পরামর্শ দিলেন। সেগুলোর দাম আকাশচুম্বী হয়ে গেল এবং বাজার থেকে উধাও হয়ে গেল। ব্যবসায়ীরা খবর পেল যে আরমানের কাছে একটি বড় চালান মজুদ আছে। তখন সবাই সোনা ও রূপার সিন্দুক নিয়ে তার দরজায় চলে এলো। আরমান স্ত্রীকে বললেন, ঈশ্বর মহান, কাল পর্যন্ত এখানে দরিদ্রদের সারি ছিল, আজ ধনীদের ভিড়। তিনি একে একে সবার কাছে মাল বিক্রি করলেন। সন্ধ্যা নাগাদ ঘর সোনা ও রূপায় ভরে গেল। স্ত্রী খুশি তো ছিলেন, কিন্তু তবুও তার মনে সন্দেহ ছিল। কিছুদিন পর তিনি জানতে পারলেন যে আরমান এতিম ও দরিদ্রদের জন্য সরাইখানা বানিয়েছেন।
তিনি ভয় পেয়ে গেলেন যে লেবু ও কমলালেবুর মুনাফাও ফকিরদের পেছনে না লাগিয়ে দেয়। তিনি তৎক্ষণাৎ তার কাছে গেলেন এবং কড়া সুরে বললেন, তোমার কি এসব দরিদ্রদের চক্করে পড়ে আগেরবারের পরিণতির কথা মনে নেই? আরমান শান্তভাবে বললেন, তোমার কি মনে হয় আমাদের কাছে এত সোনা ও রূপা থাকতেও আমরা দরিদ্রদের মুখের গ্রাস কেড়ে নেব? স্ত্রী বললেন, ঈশ্বর তাদেরও জীবিকা দিন এবং দান করুন যেমন তিনি তোমাকে জীবিকাও দান দিয়েছেন। তারপর তিনি দ্রুত বললেন, আমি জানি যে তোমার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে এবং যদি তুমি আমাকে সত্য না বলো তবে আমি সব মানুষের কাছে রাষ্ট্র করে দেব যে তুমি জাদুকর এবং এটাই তোমার সম্পদের রহস্য। এটি শুনে আরমান ঘাবড়ে গেলেন। তিনি মনে মনে বললেন, আমি তাকে আমার রহস্য বলে দেব, কারণ মরে যাওয়া হাজার গুণ ভালো ওই অপবাদ থেকে যা আমার সারা জীবনের সঙ্গী হয়ে যাবে। মানুষ তো যা শোনে তাই বিশ্বাস করে নেয়। তারপর নিজেই ভাবতে লাগলেন, যদি আমি আমার স্ত্রীকে রহস্য বলে দেই তবে আমি মারা যাব, যেমনটি জিনের বাদশা বলেছিলেন। এবং তারপর দরিদ্র ও অসহায়দের দেখাশোনা কে করবে? অনেক চিন্তাভাবনার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে স্ত্রীকে নিজের রহস্য বলার বদলে তিনি নিজের ঘর, সম্পত্তি এবং সোনা রূপা সব তার নামে করে দেবেন। তিনি তার স্ত্রীর সাথে কাজীর কাছে গেলেন এবং সব কিছু তার নামে করে দিলেন। তবে যে জমিতে তিনি দরিদ্রদের আশ্রয়কেন্দ্র বানিয়েছিলেন সেটি দানকৃতই রাখলেন, যাতে পুণ্যের কাজ অব্যাহত থাকে। তারপর তিনি স্ত্রীকে বললেন, দয়া করে আজকের পর আমার কাছে এসো না। যদি তুমি এমনটি করো তবে আমি তোমার ওপর বিবাহ বিচ্ছেদের অধিকার প্রয়োগ করব। এখন আমরা দুজনে নিজ নিজ ইচ্ছামতো জীবন কাটাতে পারি, কারণ আমাদের দুজনের মধ্যে কোনো কিছু সাধারণ নেই। আরমান দরিদ্র ও এটিমদের আশ্রমে থাকতে লাগলেন এবং বলতে লাগলেন, মৃত্যুর পর আমার জন্য শুধু সৎ কাজ এবং দরিদ্রদের দোয়াই উপকারী হবে। অন্যদিকে স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে ঘরটি ভেঙে বাদশাদের মতো প্রাসাদ বানাবেন এবং বড় ব্যবসায়ীদের সাথে ব্যবসায়িক চুক্তি করবেন, যাতে আরও ধনী হতে পারেন। তিনি ভাবলেন, আমি কখনো স্বামীর সেই জীবন পছন্দ করিনি যেখানে তিনি আমাকে বঞ্চিত রেখে অন্যদের দিতেন। কিছুদিনের মধ্যেই তিনি প্রাসাদ নির্মাণ করলেন, সোনা রূপা জমা করলেন এবং গান বাজনার সরঞ্জাম দিয়ে ভরিয়ে দিলেন। কিন্তু তার প্রাসাদে পা রাখার আগেই মাটি কেঁপে উঠল এবং প্রাসাদ সহ সব কিছু মাটির নিচে ধসে গেল। তার কাছে কিছু অবশিষ্ট রইল না এবং ঈশ্বর তাকে সেই দরিদ্রদের অন্তর্ভুক্ত করলেন যাদের উপর তিনি স্বামীকে দয়া করতে বাধা দিতেন। এই সময়ে তিনি তার সন্তান প্রসবের কাছাকাছি ছিলেন। তিনি ভাঙা প্রাসাদের সামনে বসে কাঁদতেন ও আহাজারি করতেন, এটি না ভেবে যে কোথায় যাওয়া যায়, কারণ সব কিছু লুট হয়ে গিয়েছিল। মানুষ পাশ দিয়ে যেত কিন্তু কেউ গুরুত্ব দিত না, তবে দরিদ্ররা এসে তার জন্য খাবার ও টাকা রেখে যেত। তিনি অবাক হয়ে ভাবতেন, দরিদ্র কিভাবে দেয় এবং ধনী কিভাবে আটকায়, কিন্তু তিনি কারো থেকে কিছু নিতেন না। 3 দিন পর্যন্ত এই অবস্থা চলল। তারপর খিদে তাকে নিস্তেজ করে দিল এবং তিনি পথচারীদের কাছে একটি শুকনো রুটির জন্য হাত পাতলেন। একদিন আরমান সেখান দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন যে তার ঘর মাটির নিচে ধসে গেছে এবং স্ত্রী এক দুর্দশাগ্রস্ত ও দুর্গন্ধযুক্ত ভিখারিনী হয়ে গেছেন। তিনি তাকে তুলে একটি ছোট বাড়িতে নিয়ে এলেন, যা তিনি আশ্রমের পাশে বানিয়েছিলেন। তিনি 1 মাস পর্যন্ত তার দেখাশোনা করলেন, এমনকি তিনি আবার সুস্থ হয়ে উঠলেন। কিছুদিনের মধ্যেই তিনি একটি সুন্দর সন্তান জন্ম দিলেন। আরমান দেখলেন যে এখন তিনি না অভিযোগ করেন, না কোনো কিছুর উপর বিরক্তি দেখান, যদিও জীবন অত্যন্ত সাধারণ ছিল। তিনি অন্য মজুরদের সাথে আশ্রমের পাশের জমিতে কাজ করতেন। একদিন স্ত্রী তার পাশে দাঁড়িয়ে বললেন, যদি তুমি চাও তবে আমি তোমার সাথে কাজ করব। আরমান অবাক হয়ে বললেন, কিন্তু এ তো দরিদ্রদের কাজ। তিনি হেসে বললেন, তো কি হয়েছে যদি এটি দরিদ্রদের কাজ হয়? ঈশ্বর চেয়েছেন, তাই তাদের জীবিকা দুনিয়ায় কম রেখেছেন, কিন্তু তারা তবুও সব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপর তিনি নম্রভাবে বললেন, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সম্পদ নষ্ট করেছি এবং তোমার সাথে অন্যায় করেছি। আরমান হেসে বললেন, তুমিই আমার আসল সম্পদ এবং আমার ছেলে আমার জীবন। এই ছোট ঘরটি আমাদের জন্য যথেষ্ট। আমরা এরই পাশের জমিতে কাজ করব এবং সবচেয়ে সুখী মানুষ হব। স্বাস্থ্যই সম্পদ এবং সেটি সবচেয়ে বড় নিয়ামত।